চেয়ে সময় কম ছিল ফেরাউনের, আদ সামুদের তার চেয়ে কম ছিল। আদ সামুদ বুঝতেই পারেনি হঠাৎ করে নেই। ফেরাউন তো একটু বুঝেছে, এ ডুবলো এ ডুবলো এ ডুবলো এ ডুবলো, কয়েক মিনিট লেগে গেছে। আর আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে শয়তান, অত্যাচারী, জুলুমবাজ, জালেম। ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে। আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে, আর আপনাদের 45 মিনিট। জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক। এই ছেলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তারালুহুম শাফাদি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, ওদের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। এক, ইমামুন জালমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ নেতা। দুই, গাল্লুন মারিক, ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, লক্ষবার উমরা করলেও। এইসব হজের 5 পয়সা দাম নেই। জুলুমবাজের সাথে আল্লাহর কোনো কথা নেই। হাদিস বুখারী, মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণে একসাথে 3টে বড় বড় নেকি হয়। আসাইলাল আরমিলাল মাসাকিন, বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে, ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায়, তাহলে একসাথে 3 নেকি। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করলে যত নেকি হয়। 2, ওয়াসাইম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, নফল সিয়াম। 3, আল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 1, জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়, একেবারে অবাক কথা। 3টেই বড় বড় ইবাদত, একটাই হচ্ছে 3টার সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদকু হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, আখিরাত তার। 3, 4, ইফাতুন বিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তো আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। 1, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, মুখে সত্যবাদী এটা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না। তখন বলছে, এটা বুঝো না? আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরহেজগার যে,
সে হলো সবচেয়ে মানুষ স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। একটা কথা বলি, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করো, এনার বড় ভগ্নিপতি, বড় নাকি না মেজ যিনি মারা গেলেন? মেজতে না, ছোট? আরে সিরাজুল ইসলাম। জান্নাতপুর মাদ্রাসার পরিচালক খুব সতর্ক চৌকুশ মানুষ। একদিন বলছে যে সিরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার 8 বছর বোর্ডিং চালিয়েছে। 8 বছর, 8 বছরে তিনি একটা পান খেয়েছেন এই 10-এর পয়সা দিয়ে, তা আমি প্রমাণ করতে পারি। আহমদ হোসেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা, দেখলে ধরে নিতে পারতেন। লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি। শোনো, স্বচ্ছ পরহেজগার। এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে। লাইসমা আলাইহে, যার পাপ নাই সেই হলো স্বচ্ছ। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সে হলো স্বচ্ছ। 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। হিংসা করবেন না। হিংসা কিভাবে হয়? ওর দোকানে সবাই আসে, জিনিস নেই, সবাই আসে, জিনিস নেই, আর আপনি খালি বসে আছেন, তখন খালি মনটা খারাপ, মনটা খালি জ্বলছে। একবার যদি কেউ আসে তো দেখবো। একবার এসেছে, তখন বলছে ওখানে নেন কেন, ওখানে নেন কেন, জানেন না 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এ হলো হিংসা, এমনিতেই গড়ে। হিংসা মনে নিয়ে আসবেন না, তাহলে আপনি সত্য সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে। সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো ভালো। পাপ নেই যার, মানে পাপ হলে ক্ষমা চাই, সেই হলো ভালো। হিংসা করে না যে, সেই হলো ভালো। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলনে 2টা জিনিস হয়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, মান যাকে ভালো লাগে আইয়ুবসাতালাহু ফিরিজকেহি, তার রুজি বেশি হয়ে যায়। ওয়াইনসালাহু ফি আসারিহি, বয়স বেড়ে যায়। এটা যদি কেউ চায়, ফাল এসেল রাহমাহু, সেজন্য সদাচরণ করে। এই ছেলে, সামনে বসে আছো, ধৈর্যের পরিচয় দাও, ব্যস্ত হয় না। আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব, কিছুক্ষণ পরই শেষ করব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি। এখন যেটা বললাম সেটা হচ্ছে, কি দিয়ে বয়স বেশি হয়? ভালো চাল চলন দিয়ে, সদাচরণ। কি দিয়ে রুজি বেশি হয়? এই ছেলে মনে রেখো, তোমার বা তোমার বাপের ব্যবসায় যদি মায়ের খাই, তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল করে, কারো টাকা মেরে খেয়েছে, কোনো না কোনো সমস্যা আছেই। 1, বয়স বেশি হয়ে যাবে। 2, রুজি বেশি হয়ে যাবে। কাজ ভালো চাল চলন, যা হবে হবে, ভালো চাল চলন হারাবো না, ভালো চাল চলন হারাবো না। এই সদাচরণ হারাতে রাজি নই। যা হবে হবে, গালিমন্দ খেয়ে থাকতে রাজি। ভবিষ্যতে তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে, চাচা চাচির সাথে, আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না। তুমি এইভাবে দলীয় মাঠে নামিও না। তুমি ভালো আচরণে টিকতে পারবা না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো চাল চলন আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলছে, ঝুলে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার।
ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। আমরা হিসাবে হিন্দু কিভাবে খেতে পাই? বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে, সেটা থাকবে না। ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায়। দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই, দুনিয়া দিয়ে বিচার করে কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণটা রহমান দয়া থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব। সদাচরণ শোনো, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম সুমা সাব্বাকা বাইনা আসাবে, এদিকে দেখেন, এভাবে মুসলমান। আপনি দল করলে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সেটা কি এটা হলো? এটা করাই লাগবে, একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। কিভাবে করবেন তা আমি জানি না। চেয়ারম্যান আমাকে বলছে, চেয়ারম্যান ছিল ক্লাসমেট দেবীনগরে, বলছে আব্দুর রাজাক একটা কথা, তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে, তো কি করবি ভাই? চেয়ারম্যান তুই এক কাজ করবি, যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যায়, এভাবে, যদি কেউ কিছু বলবে না তোকে, বলে তুই আসবি না, বলে আমরা ওইসব কাজে যাই না। তারপরেও যদি মনে করিস যে কি করতে হবে, তো এন্তাজ মেম্বারকে বলিস, যেটা করবে সেটা করে নিস। সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি নই। আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি নই। এটা করবে করবে। আমার নানির কথা আমার মা বলতেন, আশেপাশে যে সব ধান কেটে নিল, তুমি কখন কাটবা? বলে সবাই কেটে লিখ, তারপরে কেন? বলে আমি আগে কাটতে যদি কারো এক থোপ বেশি করে কেটে নি, তাহলে তুই জবাব দিবি, তুই জবাব দিবি। অতএব দুই পাশ কি করুক, কাটা নেক, তারপরে কাটবো। তারপরে তো দুনিয়া করে চলে গেছে। কি বলতে চাচ্ছেন? প্রতি বছর যে আলটা কেটে কেটে কমিয়ে দিলেন, এতে আপনার কতটুকু লাভ হয়েছে? গত বছর আল একটু মোটা ছিল, এবছর কি হয়েছে? কেটে দিয়েছেন। এই আল দিয়ে যে হাঁটে সেই গালি দেয়, যে হাঁটে সেই গালি দেয়, গালি দেয় যার যেভাবে মনে চায়। এক একজনের গালিতে এক এক রকম, সেটা তো আপনি ভালোভাবে জানেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে, কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না। এবার তিনি বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনিস্তাকাইন ও ইস্তাকা কুল্লহু, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়, তার মানে এক পুরো শরীর একটাই, সব মানুষ একটাই। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা, তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব, তার নাম একজন। রাতে গিয়ে বলবে, কি খবর ভাইজান, কি হয়েছে? অ্যাম্বুলেন্স লাগবে, টাকা কর্জ লাগবে, কিছু কি চাচ্ছেন? যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন, তার নাম সবাই মিলে হলো একজন। তা আপনি যদি এরকম ভাবে সমাজে বসবাস করেন, কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে, তখন কি এটার নাম সদাচরণ? তখন কি এটা এরকম? তখন কি সারা পৃথিবীর মানুষ একজন? জি না, ভুল বুঝিয়েন না। ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না, ঠিক নয়। চলেন এবার আপনার কাছে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। শিরক করে যে সে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না।
যারা ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ কালিমা বলে তাদের সদাচরণ নেই, আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই। যত শিরক আছে তা দিয়ে আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে। দুই, অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবো না, ভবিষ্যৎ না, কোনোদিন নয়। ঘুম থেকে উঠে দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই, তারপরে তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না। তিন, অবেজিল কুরবা, নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর। নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন। কতদিন আপনাকে আমি বলেছি, আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়া লেগে কি করেছে? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি, দাঁড়িয়ে আছি, এক ভাই আর এক ভাইকে বলছে, এখানে তো থাকবো না রে, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। বলেন এটা কোন সদাচরণ? প্রতিবেশীর সাথে অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়। অবেজিল কুরবা, নিকট অবেজিল কুরবাল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে সদাচরণ। ফকির মিসকিনকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন, জানে ফকির মিসকিনকে কিছু দেওয়া যায়। সব সময় বলবেন না মাফ করো মাফ করো। এরপরে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, নিকটের প্রতিবেশী এর সাথে সদাচরণ। এখানে টিকা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো প্রশস্ত বাড়ি। চার, একটা ভালো গাড়ি। চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। আবার বলছেন চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, স্ত্রী ভালো নয়। দুই, প্রতিবেশী ভালো নয়। তিন, বাড়িখান ছোট। চার, গাড়িটা উঠলেই খালি সাইকেল পইয়ার পাম্প পড়ে যায়, চাকা নষ্ট হয়। চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর সাথে টিকা খুবই কঠিন। আল্লাহ রাসূলকে একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলে কি দিয়ে বুঝবে মানে, এই যে সামাইতা মিন জিরানে কান্তা হাসানতা ফাকাদা হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে সামাইতা মিন হাসাতা ফাকাদা হাসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি ভালো কি দিয়ে প্রমাণ হব? প্রতিবেশী দিয়ে। এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে। আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব? প্রতিবেশীর কাছে। একবারে দুই ভাই দুই দল করে। পরের দিন ঘুম থেকে বলছে ব্যাটার খাই রাস্তা বন্ধ করতে পারে তো চাচা তো ভাই যেন এখান থেকে বের হতে না পারে, এই রাস্তা বন্ধ করে দে। ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি আর বাহির দিকে ওর বাড়ি। ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ, আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি করেছে গলির উপর দিয়ে যেতে হবে। তখন সকালে উঠে কি বলছে? রাস্তা বন্ধ করে দে। জিন্দিগিতে মুখ খুলবেন না, ভাইয়ের বিরুদ্ধে জিন্দিগিতে মুখ খুলবেন না। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আপনি ভুল বুঝেন না, আপনাকে বলছি। এই ছেলে শোনো, যার সাথে গন্ডগোল হয়েছে, যাকে ক্ষমতা দেখিয়েছ, অপমান করেছ, আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, নিতে তুমি বাধ্য।